আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করবেন। তো অনেকে দেখা যাচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয় না, এই জায়গায় লেখা আসে ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ অ্যাট দিস মোমেন্ট। তো এই জায়গায় কিন্তু আপনারা কোড সিস্টেমে চলে আসে, বিভিন্ন নাম্বারে কোড চলে যায় যা আপনাদের কাছে থাকে না। তো কিভাবে খুব ইজিলিভাবে আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারবেন 2025 সালে তা দেখিয়ে দেবো। তো চলুন শুরু করি। উপরে যেই ফেসবুকের থ্রি ডট রয়েছে এই জায়গায় টাচ করবেন, এরপরে যে সেটিং রয়েছে সেটিংয়ে টাচ করে দেবেন। তো সেটিংয়ে টাচ করার পর দেখতে পারবেন একটু লোড নেবে, লোড নেওয়ার পরে যে সেটিং রয়েছে এই সেটিংয়ে টাচ করে দেবেন। তো সেটিংয়ে টাচ করার পর সি মোর অ্যাকাউন্ট সেন্টার টাচ করে দেবেন। এবার একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই জায়গায় টাচ করার পর টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটা পাবেন। এই জায়গায় টাচ করার পর এই জায়গায় আপনারা কিন্তু কোড যদি আসে তো নাম্বারে কোড দিয়ে কিন্তু এই জায়গায় অন করতে পারবেন। আর কিছু কিছু আইডি আছে বা অনেক আইডি রয়েছে এই জায়গায় কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অন হয় না। তো এরকম লেখা চলে আসে, তো তারা কীভাবে অন করবেন খুব ইজিলি হবে তা আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো। তো এই জন্য আপনাদের নিচে যেই থ্রি ডটটা রয়েছে দেখতে পারবেন যে থ্রি ডটে টাচ করে দেবেন ব্রাউজারে, এরপর আপনার এটা ডেস্কটপ মোডে চালু করে নেবেন। একটু লোড নেবেন, লোড নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো ডেস্কটপ মোডটা খুব ইজিলিভাবে ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর এই জায়গায় একটা অপশন চলে আসবে, তো এই অপশনটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস, তো আপনার এই পার্সোনাল ডিটেলসে টাচ করে দেবেন। এরপর এই জায়গায় দেখতে পারবেন আইডেন্টি কনফার্মেশন, তো আপনার এই যে আইডেন্টি কনফার্মেশন এই অপশানে টাচ করে দেবেন। একটু লোড নিয়ে এরকম অপশন চলে আসবে। এরপর এই যে সবুজ যে বাটনটা রয়েছে, তো আপনারা এই সবুজ বাটনে একটা টাচ করে দেবেন। তো এই সবুজ বাটন টাচ করার পর এই জায়গাতে কিন্তু আপনারা খুব ইজিলিভাবে কিন্তু আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু অন করে নিতে পারবেন। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার পর আপলোড আইডি, তো আপনার এই জায়গা থেকে নেক্সটে চাপ দিয়ে কিন্তু যে প্রোটেকশন রয়েছে তো প্রোটেকশনটা কিন্তু অন করে নিতে পারবেন। তো আমি এই জায়গায় টাচ করে দিলাম। টাচ করার পর এই জায়গায় দেখতে পারবেন যে আপনাদের টু ফ্যাক্টর অন করার জন্য বিভিন্ন অপশন চলে আসবে। তো আপনার অথেন্টিকেশন অ্যাপ এবং নাম্বার যে কোনো একটা দিয়ে অন করতে পারবেন। তো আমি অথেন্টিকেশন অ্যাপটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা নাম্বার দিয়েও করতে পারবেন। তো এই জায়গায় অ্যাপটা সিলেক্ট করার পরে এই জায়গায় আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইবে, তো পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই জায়গায় অথেন্টিকেশন অ্যাপের যে কোড চলে আসবে। তো এখান থেকে কীভাবে আপনাদের টু ফ্যাক্টর অন করতে হয় তো আপনারা অনেকেই জানেন। তো এখান থেকে আপনারা ইজিলিভাবে কিন্তু টু ফ্যাক্টর অন করে নেবেন। তো টু ফ্যাক্টর অন করাটা আপনাদের আমি দেখাচ্ছি না, আপনারা অন করে নিতে পারবেন। অনেকের এই যে সমস্যাটা হয় এই সমস্যার সমাধানটা আপনাদের দিয়ে দিলাম। তো এই জায়গায় এই অথেন্টিকেশন অ্যাপ থেকে কোডটা এনে পেস্ট করে দেবেন, তাইলে আপনারা কিন্তু টু ফ্যাক্টরটা অন করতে পারবেন। টু ফ্যাক্টর অন নিয়ে যদি বিরোধ চান অবশ্যই আমাকে জানাবেন। আজকে আপনাদের সমস্যার সমাধানটা দেখিয়ে দিলাম কোথা থেকে টু ফ্যাক্টরটা অন করতে হয়। তো এখান থেকে অন করলে আপনাদের যে কোড বা ইউ ক্যান নট মেক দিস চেঞ্জ এরকম কিন্তু সমস্যা দেখা দেবে না। তো এখান থেকে কিন্তু আপনারা টু ফ্যাক্টরটা কিন্তু অন করে নিতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনারা আইডেন্টি কনফার্মেশনটা করতে পারবেন। আইডেন্টি কনফার্মেশন নিয়ে কিন্তু আমার অলরেডি চ্যানেলে ভিডিও আছে, তো সেই ভিডিওটা দেখে আপনারা আইডেন্টি কনফার্মেশন করতে পারেন। তো এই জায়গা থেকে আপনাদের আসার পরে এরকম গ্যাস স্টার্ট অপশনও থাকতে পারে। তো গ্যাস স্টার্ট অপশন থাকলেও আপনাদের গ্রাবর কিছু নেই, এই জায়গায় গ্যাস স্টার্ট অপশনে চাপ দিয়ে আপনাদের যেই দেশটা রয়েছে দেশটা সিলেক্ট করে দিলে কিন্তু আবার আগের মতো কিন্তু অপশন আপনারা দেখতে পারবেন। তো ইজিলিভাবে এখান থেকে কিন্তু আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু অন করতে পারবেন। এই জায়গায় দেশটা রয়েছে, তো দেশটা আপনাদের সিলেক্ট করে দেবেন আপনার কোন দেশে থাকেন। তো আমি বাংলাদেশ রয়েছে, বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। তো বাংলায় সিলেক্ট করার পরে এরকম ইন্টারফেসে আসবে। তো আপনার এই যে গ্যাস স্টার্টে আবার চাপ দিবেন, চাপ দেওয়ার পর কিন্তু এই জায়গাতে কিন্তু টু ফ্যাক্টরটা কিন্তু অন করা যাবে। তো এখান থেকেও আপনারা কিন্তু টু ফ্যাক্টরটা অন করে নিতে পারেন। তো যারা টু ফ্যাক্টর অন করতে পারেন না বা আইডেন্টি কনফার্মেশন করতে পারতেছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট লকে থাকে, লক বা সাসপেন্ড থাকে বা ডিজেবল থাকে, তারাও চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের এইরকম কাজগুলো কিন্তু আমি খুব ইজিভাবে আপনাদের কিন্তু করে দিতে পারবো। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনার টু ফ্যাক্টর অনের যে সমস্যাটা রয়েছে আপনাদের আইডিতে অন করতে পারতেছেন না, তারা এখান থেকে এসে কিন্তু টু ফ্যাক্টর অন করতে পারবেন। আপনাদের আইডেন্টি কনফার্মেশন না করলেও আপনাদের অন করে নিয়ে কাজটা করতে পারেন। ধন্যবাদ সকল।